হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 1 ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 3 লেসন 1 আলোচনা করব। দেখো বন্ধুরা, এখানে আছে ইউনিট 3 অর্থাৎ অধ্যায় 3। ইউনিট মানে অধ্যায়, 3 মানে 3। ইউনিট 3তে আমরা শিখব ক্লাসরুম ইনস্ট্রাকশন মানে শ্রেণীকক্ষের নির্দেশনা সমূহ। ক্লাসরুম মানে শ্রেণীকক্ষ, ইনস্ট্রাকশন মানে নির্দেশনা। অর্থাৎ শ্রেণীকক্ষে আমরা কি কি নির্দেশনা মেনে চলবো সেগুলোই আমরা শিখব। দেখো এখানে আছে লেসন 1 মানে পার্ট 1, লেসন মানে পার্ট, ইউনিট 3 মানে অধ্যায় 3, ইউনিট মানে অধ্যায়। লেসন 1 এ আছে ক্লাসরুম ইনস্ট্রাকশন 1 অর্থাৎ শ্রেণীকক্ষের নির্দেশনা 1। ক্লাসরুম মানে শ্রেণীকক্ষ অর্থাৎ যেই কক্ষে বসে আমরা ক্লাস করি। ইনস্ট্রাকশন মানে নির্দেশনা অর্থাৎ শিক্ষক আমাদের কিছু নির্দেশনা দেন, সেগুলো আমাদের মেনে চলতে হয়, বা বিদ্যালয়েরও কিছু নিয়ম কানুন বা নির্দেশনা আছে। দেখো এখানে এতে আছে লুক, লিসেন অ্যান্ড সেই, তাকাও, শোনো এবং বলো। লুক তাকানো, লিসেন শোনা, অ্যান্ড এবং সেই বলা। এখানে ম্যাডাম দেখো ছাত্রছাত্রীদের পড়াচ্ছেন। ম্যাডাম যখন ক্লাসে প্রথম প্রবেশ করেছেন তখন তিনি ছাত্রছাত্রীদের বলছেন গুড মর্নিং স্টুডেন্ট, শুভ সকাল ছাত্রছাত্রী। অর্থাৎ এখন সকালবেলা, তাই ম্যাডাম ছাত্রছাত্রীদের গুড মর্নিং অর্থাৎ শুভ সকাল জানাচ্ছেন। গুড মানে শুভ, মর্নিং সকাল, স্টুডেন্ট মানে ছাত্রছাত্রী। তখন দেখো এই ছেলেমেয়েরাও ম্যাডামকে গুড মর্নিং জানাচ্ছে। গুড মর্নিং টিচার, শুভ সকাল শিক্ষিকা। গুড শুভ, মর্নিং সকাল টিচার শিক্ষিকা। তখন ম্যাডাম ছাত্রছাত্রীদের বলছেন সিট ডাউন প্লিজ, দয়া করে বসো। সিট মানে হচ্ছে আসন, ডাউন মানে নিচে, প্লিজ দয়া করে, তাহলে সিট ডাউন প্লিজ, দয়া করে বসো। দেখো পিছনের এই ছেলেটি বলছে থ্যাংক ইউ, ধন্যবাদ। অর্থাৎ ম্যাডাম তাদেরকে বসতে বলার জন্য এই ছেলেটি তার ম্যাডামকে ধন্যবাদ জানাচ্ছে। থ্যাংক মানে হচ্ছে ধন্যবাদ, ইউ মানে তোমাকে বা আপনাকে। তারপর দেখো এখানে আছে বি, বিতে আছে লুক, লিসেন অ্যান্ড সেই, তাকাও, শোনো এবং বলো। লুক তাকানো, লিসেন শোনা, অ্যান্ড এবং সেই বলা। দেখো ম্যাডাম এখানে এই মেয়েটিকে বলছে মৌরি স্ট্যান্ড আপ প্লিজ, মৌরি দয়া করে উঠে দাঁড়াও। নাও কাম হেয়ার, এখন এখানে আসো। তখন মৌরি এই মেয়েটি বলছে শিওর টিচার, নিশ্চয় শিক্ষিকা। অর্থাৎ এই মেয়েটির নাম হচ্ছে মৌরি। তারপর বলছে স্ট্যান্ড আপ, উঠে দাঁড়াও। স্ট্যান্ড মানে হচ্ছে সোজা হওয়া, আপ উপরে অর্থাৎ সোজা হয়ে দাঁড়ানো, প্লিজ দয়া করে। তাহলে মৌরি স্ট্যান্ড আপ প্লিজ মানে মৌরি দয়া করে উঠে দাঁড়াও। নাও এখন, কাম আসা, হেয়ার এখানে, তাহলে নাও কাম হেয়ার এখন এখানে আসো। তখন মৌরি বলছে শিওর মানে নিশ্চয়, টিচার মানে শিক্ষক বা শিক্ষিকা, ইনি মহিলা তাই আমরা শিক্ষিকা বলবো। তারপর দেখো এখানেও আছে লেসন 1 মানে পার্ট 1, ইউনিট 3 অধ্যায় 3। এখানেও আছে ক্লাসরুম ইনস্ট্রাকশন 1 অর্থাৎ শ্রেণীকক্ষের নির্দেশনা 1। দেখো সিতে আছে লিসেন, সেই অ্যান্ড পয়েন্ট টু দ্য রাইট পিকচার। শোনো, বলো এবং সঠিক পিকচারের পাশে নির্দেশ করো। লিসেন মানে শোনা, সেই বলা, অ্যান্ড এবং পয়েন্ট নির্দেশ করা, টু দিকে, রাইট মানে সঠিক, রাইট বলতে ডান সাইডও হয়, পিকচার মানে হচ্ছে ছবি। তো এখানে কিছু বলা আছে ইনস্ট্রাকশন। এই লেখার থেকে আমাদের এখানে যে ছবিগুলো আছে এই ছবিগুলো নির্দেশ করতে বলছে যে কোন লেখাটা কোন ছবির। তো দেখো আমরা পড়ি। প্রথমে আছে সিট ডাউন প্লিজ, দয়া করে বসো। আমরা এখানে এই ছবিতে দেখতে পারছি এই ছেলেটি চেয়ারে বসছে আর কি। কাম ইন প্লিজ, ভিতরে আসো দয়া করে। তো এই ছবিতে দেখতে পারছি এই মেয়েটি দরজা খুলে ভিতরে আসছে। তো কাম আসা, ইন ভিতরে, প্লিজ দয়া করে, তাহলে এই মেয়েটি ভিতরে আসছে এই প্রথম ছবিটি। তারপরে স্ট্যান্ড আপ প্লিজ, দয়া করে উঠে দাঁড়াও। আমরা দ্বিতীয় এই ছবিতে দেখতে পারছি এই ছেলেটি চেয়ার থেকে উঠে দাঁড়িয়েছে। স্ট্যান্ড মানে হচ্ছে সোজা, আপ উপরে, প্লিজ দয়া করে। লিসেন প্লিজ,
শোনো দয়া করে। এই ছেলেটি দেখতে পাচ্ছি কানের দিকে হাত দিয়ে সে কিছু একটা শুনছে। তো এই ছবিটি হচ্ছে লিসেন প্লিজ, শোনো দয়া করে। তারপরে কাম হিয়ার প্লিজ, এখানে আসো দয়া করে। তো এইখানে এই ছবিতে দেখতে পাচ্ছি এই মেয়েটি ম্যাডামের দিকে আসছে। তো কাম হিয়ার প্লিজ, এখানে আসো দয়া করে। আর কাম ইন মানে ভিতরে প্রবেশ করা, এই মেয়েটি কিন্তু ভিতরে প্রবেশ করছে না। আমরা এই প্রথম ছবিতে দেখতে পাচ্ছিলাম দরজা খুলে সে ভিতরে প্রবেশ করছে, তাই এটি হচ্ছে কাম ইন, ভিতরে প্রবেশ করা। আর কাম হিয়ার, এখানে আসো হচ্ছে এই ছবিটি। দেখো ডিতে আছে রোল প্লে মানে চরিত্রে অভিনয়। মেক গ্রুপ অফ 3, তিনজনের দল তৈরি করো। নাও এখন টেক টার্ন টু প্লে অর্থাৎ পালাক্রমে খেলো দ্য রোল অফ দ্য টিচার, শিক্ষকের চরিত্রে। ফলো দ্য মডেল বিলো, নিচের আদর্শ অনুসরণ করে। রোল মানে হচ্ছে চরিত্র, প্লে মানে অভিনয়, তাহলে রোল প্লে মানে চরিত্রে অভিনয় করতে বলছে। মেক তৈরি করা, গ্রুপ দলগুলো, অফ এর 3 মানে 3, তাহলে মেক গ্রুপ অফ 3 তিনজনের দল তৈরি করো। নাও এখন, টেক নাও, টার্ন মানে হচ্ছে মোড় নেয়া বা পালাক্রমে, টু দিকে, প্লে মানে খেলা। তাহলে টেক টার্ন টু প্লে অর্থাৎ পালাক্রমে খেলো। রোলস মানে চরিত্রগুলো, অফ এর টিচার মানে শিক্ষক, তাহলে দ্য রোলস অফ দ্য টিচার, শিক্ষকের চরিত্রে। ফলো অনুসরণ করা, মডেল মানে হচ্ছে আদর্শ, বিলো মানে নিচে, তাহলে ফলো দ্য মডেল বিলো, নিচের আদর্শটি অনুসরণ করে। এখানে দেখো একটি ডায়ালগের মতো দেয়া আছে, এভাবে তোমাদের ছাত্রছাত্রীদের দল তৈরি করে অভিনয় করতে বলছে। টিচার শিক্ষক, ইন্টার্স দ্য ক্লাস অর্থাৎ শিক্ষক শ্রেণীকক্ষে প্রবেশ করবেন। তারপরে এই কথাটি বলবেন যে গুড মর্নিং স্টুডেন্ট, শুভ সকাল ছাত্রছাত্রী। স্টুডেন্ট ছাত্রছাত্রী, তখন স্টুডেন্ট কি করবে, স্ট্যান্ড আপ ফ্রম সিট অর্থাৎ আসন থেকে উঠে দাঁড়াবে। তারপর স্টুডেন্ট বলবে গুড মর্নিং টিচার, শুভ সকাল শিক্ষক বা শিক্ষিকা। হাউ আর ইউ, আপনি কেমন আছেন? তখন টিচার শিক্ষক বলবেন আই এম ফাইন, আমি ভালো, থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদ। সিট ডাউন প্লিজ, দয়া করে বসো। পয়েন্টিং টু দ্য সিট অর্থাৎ আসন নির্দেশ করে, শিক্ষক যখন বলবেন যে সিট ডাউন প্লিজ, তখন শিক্ষক বেঞ্চ নির্দেশ করে বলবেন যে তোমরা বসো। স্টুডেন্ট ছাত্রছাত্রী, তখন ছাত্রছাত্রী টেকিং দ্য সিট অর্থাৎ আসন নিয়ে অর্থাৎ আসনে বসে শিক্ষককে বলবেন থ্যাংক ইউ টিচার, শিক্ষক আপনাকে ধন্যবাদ। টিচার শিক্ষক পয়েন্টিং টু দ্য স্টুডেন্ট নেম কাজী অর্থাৎ কাজী নামের ছাত্রকে নির্দেশ করে টিচার বলবেন কাজী স্ট্যান্ড আপ প্লিজ, কাজী দয়া করে উঠে দাঁড়াও। কাজী স্ট্যান্ড আপ অর্থাৎ কাজী তখন উঠে দাঁড়াবে এবং শিক্ষককে বলবে ইয়েস টিচার, হ্যাঁ শিক্ষক বা শিক্ষিকা। টিচার শিক্ষক নাও কাম হেয়ার, এখন এখানে আসো। পয়েন্টিং টু দ্য ফ্রন্ট অফ দ্য ক্লাসরুম অর্থাৎ শ্রেণীকক্ষের সামনে নির্দেশ করে শিক্ষক এই কথাটি বলবেন নাও কাম হেয়ার, এখন এখানে আসো। তখন কাজী বলবে শিওর টিচার, নিশ্চয়ই শিক্ষক। লিভ হিজ সিট অ্যান্ড ওয়াক টু দ্য ফ্রন্ট, তার আসন ত্যাগ করবে এবং সামনের দিকে হাঁটবে। তো এভাবে তোমাদের রোল প্লেই অর্থাৎ চরিত্রে অভিনয় করতে বলছে, অর্থাৎ উপরের ডায়লগগুলোর মতনই, উপরে আমরা যা শিখেছি সেটা এখানে ব্র্যাকেট দিয়ে বলা আছে আমাদের কিভাবে এটি করতে হবে। অর্থাৎ যেমন প্রথমে টিচার শ্রেণীকক্ষে প্রবেশ করবেন, তখন তিনি বলবেন গুড মর্নিং স্টুডেন্ট, শুভ সকাল ছাত্রছাত্রী। তখন স্টুডেন্টরা স্ট্যান্ড আপ ফ্রম সিট অর্থাৎ আসন থেকে উঠে দাঁড়াবেন এবং তারপর বলবে গুড মর্নিং টিচার, শুভ সকাল শিক্ষক। হাউ আর ইউ, আপনি কেমন আছেন? টিচার শিক্ষক তখন বলবে আই এম ফাইন, আমি ভালো, থ্যাংক ইউ তোমাদের ধন্যবাদ। সিট ডাউন প্লিজ, দয়া করে বসো। এটি বলার সময় শিক্ষক আসন নির্দেশ করবে, আসনের দিকে হাত দিয়ে বলে তোমরা বসো। স্টুডেন্ট ছাত্রছাত্রী আসনে বসে শিক্ষককে বলবেন থ্যাংক ইউ টিচার, ধন্যবাদ শিক্ষক। তখন শিক্ষক
কাজী নামের একজন স্টুডেন্টকে নির্দেশ করে বলবেন, কাজী স্ট্যান্ড আপ প্লিজ, কাজী উঠে দাঁড়াও দয়া করে। তখন কাজী উঠে দাঁড়াবে এবং বলবে, ইয়েস টিচার, হ্যাঁ শিক্ষক। তখন শিক্ষক, নাও কাম হেয়ার, এখন এখানে আসো। অর্থাৎ কাজীকে তিনি বলছেন যে এখানে আসো, ক্লাসরুমের সামনে নির্দেশ করে তিনি এই কথাটি বলবেন। তখন কাজী কি করবে? কাজী বলবে, শিওর টিচার, নিশ্চয়ই শিক্ষক। তখন কাজী তার আসন ত্যাগ করবে এবং সামনের দিকে হেঁটে আসবে। তো বন্ধুরা, আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। এই ভিডিওর মাধ্যমে আমরা ইউনিট 3 এর লেসন 1 সম্পূর্ণ করলাম। এর পরের ভিডিওতে আমরা লেসন 2, লেসন 3 এভাবে আমরা পুরো বইটি সম্পূর্ণ করব। তো চ্যানেলটির সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।